আমরা তো দেখছি যারা দু পায়ে চলে তারা মানুষ, আমরা দেখছি যারা হাসে তারা মানুষ, যারা কথা বলে তারা মানুষ। লেকিন মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা, এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা। যারা হায়াওয়ানের নাতে কথা বলতে পারে তারা মানুষ, যারা হাসতে পারে তারা মানুষ, যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ। লেকিন বানানেওয়ালারও একটা ভাষা আছে, যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হবে, বুঝেন নাই? যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ। বিজ্ঞান বানরকেও মানুষ বলতে পারে, মানুষকেও বানর বলতে পারে, লেকিন আল্লাহ তার ভাষায় মানুষের একটা পরিচয় আছে। আল্লাহর ভাষায় মানুষ কারা, সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন, সেই সংজ্ঞার মধ্যে যদি আমি পড়ি, তাহলে আমি মানুষ। আর ওই সংজ্ঞা যদি আমরা না পড়ি, তাহলে আমি মানুষ না। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। বলেন, আবার বলেন, 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এই 4 গুণ যাদের মধ্যে নাই, এরা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ না। তাহলে আপনি বলুন তো দেখি, তাহলে এই 4 গুণ শিখা, বোঝা, এই 4 গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি? যদি এই 4 গুণে গুণী না হয় কোনো মানুষ, এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এখানে কি আছে? কিছু ফুল আছে না নাই? দেখছেন আপনারা ফুল? আসলে এগুলো ফুল না, ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মধু হয় না। এটার মধ্যে মধু হবে না কেন বলে? কেন? এটা ফুল নয়, এটা ফুলের আকৃতি। এটা ফুল নয়, ফুলের আকৃতি। ঠিক ওই 4 গুণে গুণী না হলে এটা মানুষ নয়, মানুষের আকৃতি। মানুষের কি বলেন? আকৃতি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন। কি? বাঘের যদি সুরত হয়, একটা হলো বাঘের সুরত, আর একটা হলো বাঘের হাকিকত। যদি বাঘের হাকিকত হয়, সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায়। কি? যদি বাঘে কি দেয় বলেন? শুধু গর্জন দেয়। আর যদি মরা বাঘ হয় অথবা বাঘের ছবি হয়, তো বাঘের ছবির উপরে, বাঘের ছবি কাগজে আঁকা বাঘের ছবি, এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায়? কেন? এটা বাঘ নয়, এটা বাঘের কি আকৃতি। এবার যদি কাঠ দিয়া বাঘ বানায়, এটা বাঘের আকৃতি, বাঘের বাঘ নয়, বাঘের আকৃতি। আসল বাঘ আর নকল বাঘের মধ্যে যে পার্থক্য, আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য। আসল মানুষ 4 গুণে গুণী যারা, বলেন আসল মানুষ হলো তারা। কয় গুণ? আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নাম্বার, যে জীবনের কোনো অংশে, জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না। তাকে কি করে না বলেন? আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন, আগে নাম্বার ঠিক করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ থেকে গাফিল হয় না যারা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখিরাতকে ভয় করে। এরা কি করে বলেন? এরা আখিরাতকে ভয় করে। আখিরাতকে ভয় করে, এটা মুস্তাকিল গুণ নয়, এটা 4 নাম্বার নয়। এই জন্য এর আগে ওয়াও নাই, এর আগে কি নাই, এর আগে ওয়াও নাই। এটা চতুর্থ গুণ নয়, এর আগে কি নাই, ওয়াও নাই। ওয়াও নাই কেন? এটাকে মুস্তাকিল গণলেন না কেন? বলে মুস্তাকিল এটাকে এই জন্য গণে নাই, এটাকে সুমার করে নাই, নাম্বার লাগায় নাই, 4 নাম্বারের নাম্বার এই জন্য লাগায় নাই যে এটা মুস্তাকিল কোনো গুণ নয়, এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ। এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ, এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন? মিশে থাকবে, এটা অবিচ্ছেদ্য। এজন্য এটা চতুর্থ নম্বর নয়, বলকে আগের 3টাকে মজবুত করবে। এটা আগের 3টাকে মজবুত করবে কি? যে আখিরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না, যে আখিরাতকে ভয় করে সে কোনো গুনাহ করে না, যে আখিরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না। এজন্য আমাদের জীবনের মূল সমস্যা, আমরা আখিরাতকে ভুলে গেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কে তোমাকে ধোঁকা দিল? তোমাকে ধোঁকায় ফেলে দিল কে? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? যিনি তোমাকে বানিয়েছেন, এতটা সুন্দর করে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন। তুমি তাকে কিভাবে ভুলে গেছো? এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে, আমি তোকে এত কিছু দিয়েছি, তুই এরপরেও কেমনি ভুললি? বলে না, বলে না? আমি তোকে এত কিছু দিয়েছি, এরপরেও তুই কিভাবে ভুলে গেলি? তো আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানিয়েছি, শুধু যেন তেনভাবে বানাই নাই, ফাসাওয়াকা, তোর হাত পাগুলোকে সমান সমান করেছি, ফাআদালাকা, আবার কিভাবে সুঠামও করেছি, সুষম করেছি। সুবহানাল্লাহ। জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের মাওলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর আওয়াজ ভেসে আসে। মাওলানা মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আওয়াজ ভেসে আসে, তার শের ও আশার, তার জিকির অমনে লাগে। ইনি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহর সাথে ছিলেন লম্বা সময়, কয়েক বছর ছিলেন না? হ্যাঁ, এই জন্য তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন, ফাআদালাকা, আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া, নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত, তো আগে খাবার নাকের সামনে দিতে হতো, এভাবে খাবার তুলতে হতো, এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো। নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ, ভালো না খারাপ, বাসি না তাজা, নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে হতো। সুবহানাল্লাহ বলে। আমি এই বয়ান শুনছি আমার মনে হয় 1985 সালে, 85 কি হুজুর বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো, দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না, তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে আবার তুলে নিয়ে আসে মুখে দেয়। লেকিন আল্লাহ বলেন না, ফাআদালাকা, আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি, ফাআদালাক। এরপরে আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে ভুলিয়ে রেখেছে? কে তোমাকে ভুলিয়ে রেখেছে? তো আল্লাহ তাআলা বলেন, কেউ তোমাকে ভুলায় নাই, একটা বস্তু তোমাকে ভুলিয়েছে, একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে, একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে। সেটা কি? সেটা হলো তুমি আখিরাতকে ভুলে গেছো। বলেন তুমি কি আখিরাতকে, বাস্তব না বাস্তব বলেন? আমরা আখিরাতকে ভুলছি না, অথচ আখিরাত প্রতিদিন আমাকে ডাক দেয়, আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে।
আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাকবে, লেকিন আমি তো শুনছি না, আমি তো বুঝছি না। এজন্য আখিরাতের ইয়াকিন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে কারীমের ইয়াউমা 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 যত জায়গায় আছে এর তাফসীর হলো আন-নাদামাতুল কুবরা। শুধু সেদিন, সেদিন কেমন হবে, সেদিন কেমন হবে, আল্লাহ তাআলা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন। এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা। এই জন্য আল্লাহ তাআলা সেদিনকে মনে করান, আমাকে প্রতিদিন নিজে মনে করান 32 বার। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ তাআলা আমাকে আখিরাতের কথা মনে করান প্রতিদিন কতবার? 32 বার মনে করান। কোন শব্দ দিয়ে বলেন তো, কে বলতে পারবেন? মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে হলো জাযা, মালিক ইয়াউমিল জাযা। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক। এটা কেন রব আমাকে এতবার মনে করাচ্ছেন? উজুবান মনে করাচ্ছেন 32 বার। উজুবান বলেন, উজুবান বলেন, ওয়াজিব হিসাবে আমাকে এই কথা 32 বার মনে করা। তুমি মনে করো, তুমি এই কথা বারবার মনে করো। সেদিন তো মনে করবেন ঠিকই, লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে, সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে বুঝিয়েছিল। সাইদ দেখেন, তোমাকে যে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল, মালিক ইয়াউমিদ্দিন আমি যে তোমাকে প্রতিদিন 32 বার করে সবক দিয়েছি, সেদিন তুমি কিন্তু মনে করবা। লেকিন আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মনে করে আল্লাহ কি বলেন, সেদিন মনে করে আর কি, সেদিন মনে করে আল্লাহ কি। এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে, মাঝে মাঝে মনে করে আরে এই হুজুরদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই। দিল্লিতে বসে বসে কি করে বলেন? এখন কিন্তু 1000 দ্বারা তসবিহ আছে ম্যাডামের হাতে। এখন তসবিহ কত দানা? এখন কিন্তু 1000 দ্বারা তসবিহ হাতে। এখন বারবার বলতেছে তা আল্লাহ কয় ওয়া আন্না লাহুয যিকরা। এখন আর মনে করে লাভ কি? এখন আর, এখন ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? ফ্লাইট তো উড়ে গেছে, এখন আর বুঝে লাভ কি? যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর বুঝে কি? দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, বলেন মানুষ যখন কি, আবার বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয়। কঠিন শাস্তি কি? তার সামনে মালের দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন, বলেন মালের দুয়ার খোলে কখন? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয়। বলেন 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 বলেন, আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? খুলে দেয়। তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয়, বুঝে না? এই ওয়াজ তো জীবনে আর শুনি না। বলেন মালের দুয়ার খোলা, বলেন এটা শুভ সুসংবাদ নয়। তাহলে এটা কি দুঃসংবাদ? না। ঈমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ, আর ঈমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ। এখনো বুঝে নাই, ক্লিয়ার আর নাই? কি ক্লিয়ার বলেন? ঈমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি, আর ঈমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ। এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ, চূড়ান্ত দুঃসংবাদ। ঈমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে এটা কি? এটা চূড়ান্ত দুঃসংবাদ। এটা হলো কেমন? এটা হলো বড়শি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন। বুঝেন না? কি বুঝলেন? বড়শি মাছে বড়শি খাওয়ার পরে, বলেন
মাছে বড়শি খাওয়ার পরে যেই সুম্মা টান দিছে লাগছে, এবার সুতা ছেড়ে দেয়। সুতা ছেড়ে দেয় এখন কিল্লিগা কেন, কিসের জন্য সুতা ছেড়ে দেয়? মাছ ধরার জন্য না ছাড়ার জন্য? আপনার বড়শি দিয়ে মাছ ধরতে দেখেন নাই? কি দেখছেন? মাছ যেই টান মারে এবার কি করে? ছাড়ে। বুঝে না? ছাড়ে না। এবার মাছে কি করে? দৌড়তে ক্লান্ত হয়ে যায়। এবার পিঠটা ভাসায় দেয়, এবার আস্তে আস্তে পটে। বাস্তব না বাস্তব? মাছের সুতা ছাড়লো কেন? আচ্ছা, ঘুড়ি উড়ায় না? ঘুড়ি উড়ায় তো সুতা ছেড়ে দেয় কিনা বলেন? সুতা ছাড়ে কিল্লিগা? যত উপরে উঠে এরপরে উপরে উঠার পরে ওখানে রেখে দেন নামা তো ছাড়ছে কিল্লিগা? না মানার লেগা 16 বছর উঠাইছে কিল্লিগা? 5ই আগস্ট বানানোর লেগা। এবার বুঝছে উদাহরণ, মানে ঘুরায় ফিরে উদাহরণ না দিলে আর বুঝে না। হ্যাঁ, উঠাইছে কত? আসমানে উঠাইছে। আষাঢ় দিছে কত? যদি 5 বছর পরে আষাঢ় দিত, আষাঢ়টা এত বড় হতো না। কি 5 বছর পরে আষাঢ় দিলে এই সার দোকানে থাকতো মাতে না? এখন আসেনি, এখন নাই। কিল্লিগা? উঠাইছে বেশি, আষাঢ় মারাত্মক হয়ে গেছে। কারণ যত উপর উঠাবে আষাঢ় দিতে, তত আষাঢ় দিলে তত মারাত্মক। এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে, কি আর হইল? ভ্যান গাড়ি থেকে পড়ছে, কি আর হইল? আর এবার প্রাইভেট কার থেকে পড়ছে, এবার হেলিকপ্টার থেকে পড়ছে, এবার ফ্লাইট থেকে পড়ছে। তাহলে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম। এরা ভুলে গেল, বলেন আমি খুলে দিলাম। কি খুললাম? আবওয়াবা কুল্লি শাই, পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম। সম্পদের দুয়ার খুলে দিলাম, ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম, ক্ষমতার দুয়ার খুলে দিলাম। এতক্ষণে কত ফোন আসতো, হুজুর কি কইতেছে, বন্ধ করান। আর কইতো না পারলে এখনো কই চান না। হ্যাঁ, ইনশাল্লাহ আর কইতো না। কি ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, দেখেন কিভাবে কোরআন মিলছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব খুলে দিলাম। তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মুআযাল্লাহ, আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয়, এটা ধরার জন্য না ছাড়ার জন্য? আল্লাহ। এজন্য বেনামাজি বেরোজা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হালালের ধার ধারে না, মাল শুধু বাড়ে। এটাকে বলে ইস্তেদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। এদেরকে আমি ঢিল দিচ্ছি, এরা বোঝে না। এদেরকে কি দিচ্ছে? এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই? হ্যাঁ, ওরাই তো বেশি। বেনামাজি কি ওয়ালা? বেনামাজি মালওয়ালা। আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল, পকেটে 3 লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না। শুধু এই 2 পকেটে থাকতো 3 লাখ টাকা, 3টা বান্ডিল না থাকলে ভাল লাগতো না। তো একদিন বলতেছে, আমার জাকাত ফরজ হয় না। আমি কি, জাকাত ফরজ কেমনে হবে যদি মাল আরেকজনের হয়? যদি মাল হয় আরেকজনের, তো জাকাত কেন ফরজ হবে? বুঝেন না? এই জন্য জাকাত ফরজ হয় না। ঠিক আছে, মানে আমি এত বড় দানবীর, সব দান করে দেই, এই জন্য আমার উপর জাকাত কি হয় না? তাই বলতেছে মাল আরেকজনের হলে জাকাত ফরজ হবে কেন? কি ভাই? একদিন কইতেছে মসজিদের সবসময় সবচেয়ে বড় নোটটা আমি দেই, যেই মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দেই। আমি কইতেছি টাকা যার সওয়াব হবে তার। আস্তে আস্তে কইতাম, চুপে আস্তে আস্তে চুপ করে দেখতাম, দেখি অ্যাকশন কি হয়। টাকা যার সওয়াব পাবে সে, কোনো অসুবিধা নেই। বুঝেন নাই কথা? টাকা যার
সওয়াব কি? সওয়াব। তো আল্লাহ তাআলা মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা, বুঝেন না? এটা কি? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। বান্দা মানুষ শোনো, যখনই আমি তোমাকে পরীক্ষা করি, ইদা মা বতালাহু রব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, যখন তার রব তাকে পরীক্ষা করে, আকরামাহু, তারা একটু উচ্চ সম্মানের আসনে আসীন করে, ওয়ানা আমাহু, এবং তাকে একটু নেয়ামত দেয়, তখন সে কি বলে? ফায়াকুলু রব্বি আকরামান। বাহ, আমার রব আমাকে কি করেছে? বড় সম্মান করেছে। ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाज़ा मिन फज़ल रब्बी। এই ঘর বানিয়েছে সুদের দ্বারা, আর ওখানে লিখে রাখছে হাযা মিন ফজল রব্বি। বুঝে নাই কথা? এর মধ্যে কি লিখে রাখছে? হাযা মিন ফজল রব্বি, এটা আমার রবের ফজল। বানাইছে কি দিয়া বলেন? এদের একটা মুস্তাকিল মাসালা আছে, হালাল মাল হারাম রিজিক কিনা, এটা মুস্তাকিল একটা মাসালা আছে। শরীয়তের একটা মাসালা আছে, হারাম রিজিক কিনা। এজন্য কোনো হারাম, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কুত্তা কটা বাচ্চা দেয়? গরু কটা দেয়? তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি? হালাল যে, বুঝে না? বাচ্চা কটা আর কুত্তার কটা? তো বাজারে কোনটা বেশি? গরু বেশি কেন? হালাল। হালাল কি হয় না? 400 বছরও শেষ হয় না। একবার উপকূল বাসে করে আমি কুমিল্লা থেকে আসতেছি, চৌরাস্তা নামবো, পেছনে এক মা আর এক ছেলে কথা বলতেছে। ছেলে 16-20 বছরের বয়স, আর মা কথা বলছে। ছেলে মা ছেলেরে বোঝায়, ফুত চিন্তা করিস না, আব্বা দিলে থায় না, আল্লাহ দিলে যায় না। কত বছর আগের কথা, আমি পেছন থেকে শুনছি। কি বলতেছে? আল্লাহ দিলে যায় না, আব্বা দিলে কি? শুধু আব্বা দিলে কি করে না বলেন? থাকে না। আর আল্লাহ দিলে কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিলে, আব্বা দিলে থাকে না। এজন্য ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। বান্দা, যখনই আমি তোমাকে কোনো সম্পদ দেই, তখনই সে বলে, ওহো, আমার রব আমাকে বড় সম্মান করেছে, আমার রব আমাকে বড় সম্মান করেছে। এজন্য বিনা ভোটে পাশ করে আইসা যেদিন প্রথম ভাষণ দেয়, সেদিন বলে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কি বলে না? বলে না? বলে না? এটা মুখস্থ করছি ঠিক মতো, এটা ঠিক মুখস্থ করছি কি ঠিক মতো, এটা মুখস্থ করে আছে। আমাকে আমার রব ইজ্জত দিয়েছে। না, রব ইজ্জত দেয় নাই। এখানে রব যা দিয়েছে পরীক্ষার জন্য। রব যা দিয়েছে কিসের জন্য বলেন? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন রিজিক কমায়া দেয়, তখন সে কি বলে? আমার রব আমাকে কি করেছে? অপমান করেছে। মুফাসসিরিন বলেন, মানুষকে যখন মাল দেয়, তখন সে দুইটা ভুলের মধ্যে ডুবে যায়। কয়টা? দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায়। এক নম্বর ভুল হলো, মাল যখন দেয়, তো এক নম্বর ভুল হলো সে মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। 2 নম্বর ভুল হলো সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে। বুঝেন নাই কথা? বলেন, মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে? দুইটা ভুল করে। এক নম্বর, আমার যোগ্যতা দিয়েছি, আমার যোগ্যতা হয়েছে, আমি এটার যোগ্য। না, মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না। বলেন, মাল আল্লাহ কি দেয় না? মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না। আর 2 নম্বর কি বলছে? আল্লাহ আমাকে মহাব্বত করে না, ওকে দিত। এই হুজুর 12,000 টাকা বেতন, তারা আল্লাহর মহাব্বত করে না। আর আমার 12 লাখ টাকা ইনকাম, আল্লাহ আমার মহাব্বত করে না। মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না। বলেন, আর মহাব্বত করলে আল্লাহ মাল দেয় না। কোন? বুঝাতে পারলাম না, কি বুঝছেন? মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না। বলেন, আর মাল দিলে আল্লাহ মহাব্বত বোঝা যায় না। তাহলে কিটা মাল দেয়? কিল্লিগা মাল দেয়? কেন? প্রশ্ন হইতে পারে না? মাল দেয় কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখি বান্দা শুকর করে কিনা।
সুবহানাল্লাহ বলে না? মাল দেয় কেন? যে কি বান্দা। আর যদি কারণে মাল না দেয়, এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয়। তুমি অযোগ্য এর দলিল নয়। বুঝেন নাই? তুমি অযোগ্য দেখে আমি তোমাকে মাল দেই না এর দলিল নয়। তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয়। বলকে মাল দিল না কেন, দেখি ও শুকর করে কিনা। বল মাল দেয় কেন, শুকর করে কিনা। মাল না দেয় কেন, সবর করে কিনা। যদি মাল দেওয়ার পরে শুকর আদায় করে তো রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আরো বাড়ায় দিব। আর যদি মাল না দেওয়ার পরে সবর করে তো রব্বুল আলামিন বলেন যাও আমি তোমার হয়ে যাব। কোনটা দরকার আমার? হ্যাঁ, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার তো সব আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষ শুধু কারা? মানুষ হলো তিন দল হলো মানুষ। এরা হলো মানুষ, এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ। এরপরে হলো একটা গুণ এমন এদের আছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এরপরে একটা গুণ আছে, এরা আখিরাতকে ভালোবাসে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে ইয়াকিন করে, আখিরাতকে মহব্বত করে, আখিরাতকে ভয় করে। আল্লাহ আখিরাতকে কি করে? ভয় করে। রেজাল্ট দিবে, রেজাল্ট। ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিছে 4 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি তার রেজাল্ট হবে। আপনি দেখবেন হাজারো ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে আছে, সবাইকে বলে চাচা 4 ফেব্রুয়ারি 5 তারিখে আমার রেজাল্ট হবে, দোয়া করবেন। শুধু এক কথা, 5 ফেব্রুয়ারি আমার রেজাল্ট হবে, দোয়া করবেন। বলে না? বলে না? তাহলে 5 ফেব্রুয়ারি সে মনে রাখে না? মনে রাখে না কেন? কি হবে? তাহলে আমাদেরও একদিন রেজাল্ট বাইর হবে। সেই দিনের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। সোজা হিসাব, মালিক ইয়াউমিদ্দিন। সেদিন রেজাল্টের দিন, সেদিন ফলাফলের দিন, সেদিন কিসের দিন বলেন? তো এক ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেরা যদি তার রেজাল্টের দিনটা তার কাছে একদিকে ভালোবাসার, আরেকদিকে আতঙ্কের, সত্যি না? একদিকে আশার, আরেকদিকে ভয়ের। আশা কি? কেমন দিছো পরীক্ষা? জি ভালো দিছে। কি আশা? ইনশাআল্লাহ, আশা করি ভালো করব। আরে বলে না? বলে না? লেকিন মনে মনে আতঙ্ক থাকে না? থাকে না? কি পরিমাণ আতঙ্ক থাকে? কি হয়? থাকে না? থাকে না? মালিক ইয়াউমিদ্দিন, এটা আমাদের আশার দিন, আমাদের ইমানের যাজা মিলবে। সুবহানাল্লাহ। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের রবের দিদার মিলবে। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের আমল নামাগুলো ডানাতে দিয়ে দিবে। এটা আমাদের আশার দিন, এদিন জান্নাতের ফয়সালা হবে। লেকিন আবার ভয়েরও তো দিন। খোদা না খাস্তা জীবনের কোনো গুনাহ যদি ধরে ফেলে, জীবনের কোনো বলা যদি ধরে ফেলে, জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে, জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে, কি হয়? তাহলে এটা ভয়েরও দিন, আবার কি বলেন? আবার আশার দিন। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। মা গাররাকা বিরাব্বিকাল কারীম কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। শুধু তুমি এই দিনকে ছুটলাচ্ছ, এই দিনকে মিথ্যা মনে করছো, এটার কারণেই তুমি ধোঁকা খাচ্ছ। কারা কারা নামাজ পড়ে না? বেঈমানের কথা বাদ দেন, যা কারা নামাজ পড়ে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কারা নামাজ পড়ে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নেই, কারা রোজা রাখে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নেই। আচ্ছা একটা উদাহরণ, আগামী 52 দিন পরে আপনার ছেলেটা ইটালি থেকে আসবে। কতদিন পরে? আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন? হ্যাঁ, আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে, 10 বছর হয়ে গেছে আসে না, আজকে ফোন দিছে আব্বা আমি 52 দিন পরে আসবো, বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে? লাগবে না? লাগবে না? সকালে ঘুম থেকে উঠে ইমাম সাহেবরা যায় কি করবেন? হুজুর দোয়া করেন ছেলে আসবে। বাজারে গেলে চাচারে কি বলবেন? একই আওয়াজ, ছেলে আসবে। এবার দেখেন আর মাত্র 52 দিন বাকি আছে, রমজান আসবে।
সুবহানাল্লাহ বলে না। তা আমার ছেলে আসলে যদি আমি বলতাম রমজান আসবো দেখে আমি আপনাদেরকে কিছু বললাম আর কি, বুঝেন না? তাহলে স্লোগান দেন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। এই মিছিলটা দেন না জীবনে কখনো। কি বলো, আর মাত্র 52 দিন রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 52 দিন। কালকে কি বলবেন? আজকে আমার মাদ্রাসা আমি জোহর পড়িয়া দেখি যে বড় একটা বোর্ডের মধ্যে লিখে রাখছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র 25 দিন। এটা কালকে মুছে লিখে দিবে 24 দিন, এরপরের দিন মুছে লিখে দিবে 23 দিন। এটা বোর্ডে লিখে দিছে বড় করে। আমার দিল খুশিতে বাগ বাগ হয়ে গেছে। কি আমি আমার জীবনে কোথাও এটা দেখি নাই, আর আজকে আমি আমার জীবনে প্রথম দেখলাম। কি লিখে দিছে বলেন? বড় বোর্ডের মধ্যে 8 করে লিখে দিছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র 25 দিন। এবার বলুন তো মালিকি ইয়াউমিদ্দিন আর মাত্র কয় দিন? রোজারে না 52 দিন? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনের আর মাত্র কয় দিন? মান মাতা কিয়ামাত কিয়ামাতুহু, যেদিন যে মরবে সেদিন তার কিয়ামত কায়েম হবে। তাহলে পরীক্ষার বাকি 25 দিন, রোজার বাকি 52 দিন, মওতের বাকি কত দিন? আজকে চাঁদপুর একটা বড় মাদ্রাসা আছে উয়ারুত মাদ্রাসা, ওটার মুহতামিম হযরত মাওলানা উবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে উনি গত 28 তারিখে আমার মাদ্রাসার মাহফিলে আসছে। আজকে কয় তারিখ? 9 তারিখ। আমি যখন বয়ান করছিলাম পিছনে বসছে, আমি হুজুরকে এখানে উঠাই নিয়ে আসছি, হুজুর এখানে আসেন, সামনে আসেন। আজকে ইন্তেকাল হয়ে গেছে। এই 12 দিন আগের কথা, আজকে উনি ইন্তেকাল হয়ে গেছে। তাহলে ইয়াউমিদ্দিনের আর কত দিন? হ্যাঁ বলেন, যার মৌত যেই দিন। ইয়াউমুদ্দিন কবে? তাহলে ইয়াউমুদ্দিনের আপনার আশঙ্কা কোথায়, ভয় কোথায়, উচ্ছ্বাস কোথায়, ভালোবাসা কোথায়? কি আছে? ভালোবাসা আছে? সব তো মোবাইলে ঢুকে গেছে, সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে, সব মোবাইলের ভিতরে। জিন্দিগি মোবাইলের ভিতরে দিয়ে দিছে। বাস্তব না বাস্তব? জিন্দিগি কোথায় দিছে? সব মোবাইলে দিয়ে দিছে। এজন্য 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা, 2 নাম্বার গুণ হলো নামাজ পড়ে যারা, 3 নাম্বার গুণ হলো যাকাত দেয় যারা, 4 নাম্বার গুণ হলো আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। এরা হলো মানুষ। এরা হলো কি? আল্লাহ আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ যারা, এরা নামাজ ছাড়তেই পারে না। গরু নামাজ পড়তেই পারে না, মানুষ নামাজ ছাড়তেই পারে না। ইহুদি নামাজ পড়তেই পারে না, মানুষ নামাজ ছাড়তেই পারে না। বলেন গরু, আচ্ছা গরুর কত প্রশিক্ষণ দিলে নামাজ পড়বে? একটা হিন্দুরে 1 লাখ টাকা দেন, দিয়া বলেন যে কালকে ফজরের নামাজে 2 রাকাত পড়ে দেখাও, পারবে? হিন্দু কিন্তু রোজা রাখতে পারবে। পরে যদি সেহরি খাওয়াই দাও, ইফতার করাই দাও, মধ্যখান্তে না খাক, হেতে রোজা হয়ে গেছে তার ভাষা। রোজা রাখতে পারবে। যদি জাকাত দাও, টাকা দিতে পারবে। যদি বলো চলো হজ করো, তো তুমি বাইতুল্লাহ 14 বছর ঘুরতে পারবে। লেকিন পৃথিবীর কোনো বেঈমান 2 রাকাত নামাজ পড়তে পারবে না। বাস্তব না বাস্তব বলেন? পৃথিবীর কোনো বেঈমান কি পড়তে পারে না? বলো, বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। তাহলে যারা আমাদের দেশে নামাজ ছাড়ে এরা মুমিন না? এরা কিসের মুমিন? হ্যাঁ কিসের মুমিন? মুমিন তো কি করতে পারে না? নামাজ ছাড়তেই পারে না। আর মুমিন? বেঈমান তো নামাজ পড়তেই পারে না, আর মুমিন বিশেষ করে ফজর নামাজ, বিশেষ করে কি রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তাইলে আমরা মানুষের পরিচয় পেলাম। মানুষের পরিচয় 1 নম্বর হলো লা তুলহিহিম
তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মানুষ শোনো শোনো শোনো, হে মুমিনরা শোনো, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার দোকান, তোমার অফিস, তোমার স্কুল, তোমার কলেজ, তোমার জীবনের কোনো ব্যস্ততা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দেশ, তোমার বিদেশ, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার ইজতিমাই জীবন, তোমার জীবনের কোনো শাখা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। তোমাকে জিকির থেকে কি না করে? জিকির থেকে গাফেল না করে। এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য মূলত পুরো দিন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের দ্বারা এখানে উদ্দেশ্য কি বলেন? এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য পুরা দিন। সামনের কথা দ্বারা বোঝা যায় এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো পুরা দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা না এটা করবা, তাহলে এটা করলে সে বড় ক্ষতিগ্রস্ত। কি করলে ক্ষতিগ্রস্ত? জিকির থেকে গাফেল হলে ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেছে এখানে জিকির দ্বারা মানে পুরা দিন। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে নামাজ, এখানে জিকির মানে রোজা, এখানে জিকির মানে যাকাত, এখানে জিকির মানে হজ, এখানে জিকির মানে জিকির, এখানে জিকির মানে পর্দা, এখানে জিকির মানে হালাল খাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে কি বলেন? সব। এখানে জিকির মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হ্যাঁ, এই জিকির কখনো দিল দিয়ে হয়, এই জিকির কখনো জবান দিয়ে হয়, এই জিকির কখনো চোখ দিয়ে হয়, এই জিকির কখনো কান দিয়ে হয়, এই জিকির কখনো হাত দিয়ে হয়, এই জিকির কখনো শরীর দিয়ে হয়, এই জিকির কখনো মাল দিয়ে হয়। সুবহানাল্লাহ। শরীয়ত কি কি দিয়ে হয়? কখনো জবান দিয়ে, কখনো দিল দিয়ে। তাহলে জবানে রাখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পড়বো তো? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? আল্লাহ আমাকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন। আল্লাহ জীবনটাকে আল্লাহ আপনার জন্য ব্যয় করার তৌফিক দান করেন। যাদের পেছনে মোবাইল দেখে দেখে যাদের পেছনে জিন্দেগি বরবাদ করছো, তোমার মৃত্যুর খবরও এদের কাছে যাবে না। বুঝেন নাই কথা? মনে বিদেশি নায়িকার পেছনে জীবন দিচ্ছ, তোমার মৃত্যুর খবর ওদের কাছে যাবে। হ্যাঁ, যাবে। ওরা তোমার জন্য আফসোস করবে। তো কি করলে তুমি? কার জন্য জীবন দিলা? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না, যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না। কে আমাকে মনে রাখে? আবার বলেন, কে আমাকে মনে রাখে? যিনি আমাকে জীবনে 1 সেকেন্ডের জন্য যিনি ভুলে না, আর আমি ভুলে গেছি তার দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে আগে, মউত আসার আগে আগে আমি যা যা দিয়েছি সেখান থেকে কিছুটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? মউত আসার আগে আগে বলেন, আমি যা যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও? কোত্থেকে? আরে আমি যা দিয়েছি বলেন, সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও। আপনারটা চাইতেছে না তারটা চাইতেছে? হ্যাঁ,
ওয়ানফিকু ওয়ানফিকু, আমাকে কিছু দিয়ে দাও, মিম্মা রাযাকনাকুম, আমি যা আগে দিয়ে রেখেছি সেখান থেকে। সুবহানাল্লাহ বলো। শুধু আমি তো জমা করতেছি বুঝাবার জন্য। হ্যাঁ, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আমাকে কিছু দিয়ে দাও। সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন দিবা? মৃত্যুর আগে। কখন দিবা? মৌতের আগে আগে দিয়ে দিবা। মৌত যখন আইসা পড়বে তখন কি বলবা? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় দিতেন, আরেকটু সময় দিতেন, ফাআসাদদাকা, তাহলে সব সদকা করে আসতাম। মৌতের সময় কি বলবে বলেন? আল্লাহ একটু সময় দেন, সব দিয়ে আসতাম। আল্লাহকে এখন আর সব দিলেও নিতাম না, আগে তোর কাছে সব চাইছিলাম, অল্পই না চাইছি। বুঝে নাই কথা? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ মওতের সময় বলবে আল্লাহ সব দিয়ে দিতাম, যদি জানতাম সব দিয়ে দিতাম। আল্লাহকে সব দিলেও এখন আর নিতাম না, এখন আর তোর না, এগুলো ছেলে মেয়েদের হয়ে গেছে। তোর কাছে তো আমি সব চাই নাই, তোর কাছে কি চাইছিলাম? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে অল্প কিছু আমাকে দিয়ে দাও। অল্প কিছু মসজিদের জন্য দিয়ে দাও, অল্প কিছু মাদ্রাসার জন্য দিয়ে দাও, অল্প কিছু মসজিদের জায়গা কেনার জন্য দিয়ে দাও, অল্প কিছু ছাত্রদের খাবারের জন্য দিয়ে দাও, অল্প কিছু উস্তাদের তনখার জন্য দিয়ে দাও, অল্প কিছু ঘর বানাবার জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিতে কইছে বলেন? বেশি কিছু না অল্প কিছু? কথা কয় না। বেশি কিছু না অল্প কিছু? যারা অল্প কিছু দেয় তারা ইনশাল্লাহ ওই সময় এটা বলবে না, তারা ওই সময় এটা বলবে না। আর যারা এখন অল্প কিছু দেয় তারা এই সময় সব দিয়ে দিতে চাইবে। কি চাইবো বলেন? সব দিয়ে দিতে চাইবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর শয্যায় কি বলবে জানেন? আল্লাহ আল্লাহ একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন, আর এই দল করতাম না। আল্লাহ কইছে, আমি কিন্তু কইছি আল্লাহ এই দল আর করতাম না। বুঝেন না কথা? কি কয় বলেন? আল্লাহ এই দল কি? এই দল আর করতাম না, আল্লাহ এই দল আর করতাম না। যে দল ডাকাতি করে এই দল আর করতাম না। ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ বড় নেককার হয়ে যাবো, বড় কি হয়ে যাবো। আরেক জায়গা আছে, ফিরে দেন আল্লাহ আমাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই দল আর করতাম না, এই দল কি আর করতাম না। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন জি না, হাতছাড়া হয়ে গেছে। ওয়ালা ইউআখিরুল্লাহু আজাল, না না, ইদা জা আজালুহুম, হাতছাড়া হয়ে গেছে, এটা আর দেরি করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি জীবনে যা যা করেছো সব আমার কাছে রেকর্ড আছে, সব আমার কাছে কি আছে। এই জন্য এই মাদ্রাসাখানাকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। আলহামদুলিল্লাহ গত বছর আমরা আপনাদের কাছে জমিনের জন্য টাকা চেয়েছিলাম, মনে আছে আপনাদের? পেছনের যে জায়গাটা ছিল ওটা আলহামদুলিল্লাহ দলিল হয়ে গেছে। হ্যাঁ, মাহবুব সাহেবের জায়গাটা মাশাআল্লাহ ওটার টাকা ক্লিয়ার হয়ে গেছে। যেই মাঠে আপনারা এখন ওয়াজ শুনছেন এই জায়গাটা আবার নতুন করে বায়না করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কত শতক? কোন জায়গা এটা? কোনটা? এটাই 6 শতক জায়গা বায়না হয়েছে। কত টাকা বায়না হয়েছে? আর কত করে কথা ফাইনাল হয়েছে? মোট 7 লাখ। আমি 1 লাখ টাকা দেবো ইনশাআল্লাহ। দোয়া করে দেন, কই দেন আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। আমি 1 লাখ টাকা দেব। এবার কেউ কেউ যদি পারেন হিম্মত থাকলে হাতটা তুলে ফেলেন যে আমি এত দিব। তো কে আছেন যা পারেন তা দিয়ে হাত তোলেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন মিন ক্বাবলি আন ইয়াতি। হ্যাঁ, কত? 100 টাকা দিবেন। 100 টাকা পকেটে আছে নি? পরে আল্লাহ তৌফিক দেন। যে আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন। তবুও তো উনি বলছে আল্লাহ ওনার হাত দারাজ করুন। মাশাআল্লাহ, মামা দিছে 1000। জি মাশাআল্লাহ। টাকা তো 7 লাখ দরকার। গতকালকে আমি একটা জায়গা বায়না করছি 67 লাখ। গতকালকে সকালবেলা কত লাখ? 47 না 57 লাখ। গতকালকে আমি আমার মাদ্রাসার পাশে একটা জায়গা বায়না করছি 57 লাখ। এবং
বেটাকে বলছি টাকা কবে লাগবে, বলছি যেদিন দলিল দিবেন সেদিন টিয়া নয় 47 টাকা। দিবে কে? বলছি একজন দিব। আর একজনে দিব, তাহলে একজন দিব এটাও কয় না, নিজে দিবেন এটাও কন না, একজনে দিবে এটাও কন না। একজনে দিবে ইনশাল্লাহ। আর বলেন ইনশাল্লাহ, বলেন এই 7 লাখ টাকা হবে ইনশাল্লাহ, একজনে দিবে। এরপরও ইনশাল্লাহ কয় না, বলেন একজন দিবে, একজন দিবে, বলেন একজন দিবে। আল্লাহ একজন দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ নিয়ত করেন ইনশাল্লাহ। একজন 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 বলেন যে হুজুর আমি 1 লাখ টাকা দিব, আমি 50,000 টাকা দিব। কে আছেন এই জমিনের মধ্যে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমি যেটা বলছি এটা দেওয়া পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ কবুল করুন। মন চায় সব করে দিন, তারা আমার মুখ দোষ লাগা দিব, নকদাম কালকে দিয়ে দিয়াম টিয়া সব। আপনার কত হিম্মত হয় না, 10,000 টাকা কইতে হিম্মত লাগে না, 20,000 টাকা হিম্মত লাগে না যে ইনশাআল্লাহ আমি একটু কিছু টাকা দিব ইনশাআল্লাহ। বলেন একজন, বলেন ইনশাআল্লাহ যে জায়গাতে শরীক হবেন ইনশাআল্লাহ। 500 টাকা দেন, মাশাআল্লাহ দেন, 500 টাকা লয়ে এলেন মাশাআল্লাহ। তবুও তো সাহস করছে, কি বলেন? 6 লাখ থেকে 500 কমলো না? আলহামদুলিল্লাহ 600 কমছে। যে আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন, আরো বলেন কে কত দিবেন বলেন ইনশাআল্লাহ। নাম লেখন লাগবে না। জি বলেন। আচ্ছা প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, যান। এবার দেখি কত ইয়ে। কি নাম বাবা? সুলাইমান 5,000 টাকা দিন। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। সুদনপুর যাওয়া হয় মাশাআল্লাহ। জাবের হোসেন মানু সাহেব 1,000 টাকা। হ্যাঁ ইটখোলা নিবাসী জাবের হোসেন মানু সাহেব 1,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ। জি প্রত্যেকে 1,000 2,000 5,000। আরেক মুরব্বী দিচ্ছে 500 টাকা। আল্লাহ তাআলা কবুল। আরেকজন দিচ্ছে 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। জি জামাই মনে হয় মাশ আল্লাহ কবুল করেন। জি ভাইয়া, জি সকলেই শরীক হই। হ্যাঁ মাশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেব 500 টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। জি মাশাআল্লাহ। জি এরপরে কে? জি মাশাআল্লাহ প্রত্যেকেই শরীক হন। জি মাশাআল্লাহ। জি প্রত্যেকের কাছে লামান আর বলা লাগবে না, একসাথে কয়ে দিব। শুভ লয়ে এলেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই জায়গার টাকাটার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার গায়েবের খাজনা থেকে ব্যবস্থা করে দেন মাশাআল্লাহ। আল্লাহ গায়েবের খাজনা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ এখানে সুন্দর থেকে একটা সুন্দর মাদ্রাসা কায়েম করে দেন। হাফিজ সাহেব রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের মাকসুদ ভাই অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও পুরা শেফা দান করেন। আল্লাহ তাআলা তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুজুরের সামনে দিয়ে দেন। মিজি ধুস দোয়াটা শুধু দোয়াটা। জি আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, যারা পারে নিয়ে যাবে। মিজি ভাইয়ের কে জানি আব্দুল মালিক ভাই 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন, কিনে নেবেন ইনশাআল্লাহ। আর প্রতি ইংরেজি মাসের শেষ প্রথম শুক্রবারে দ্বিতীয় শুক্রবারে আমাদের লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মজলিস, প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মজলিস, যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। মওতের আগে আগে কিছু দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহটা দিয়ে যান, শুধু ইনশাআল্লাহ যান। মওতের আগে আগে কন, মওতের আগে আগে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যাব। এবার মনে হয় এবার আল্লাহ খুশি, মৌতের আগে আগে দিব ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহর উপরে রাখো, কিছুর উপরে। আর কোনো কথা? সামনে আরো 10 শতক, আমি তাই বলতেছি, জায়গা তো অনেক দেখা যাচ্ছে। 6 শতক এখন কিনা হচ্ছে, এরপরে সামনে 10 শতক আছে, এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জি, দোয়া চাইবেন একটু, দোয়া সামনে না, দোয়া আমরা আমনে করেন, আজকে দোয়াটা আমনে করে দেন। আইয়েন আলহামদুলিল্লাহ, পরিস্থিতির ভিতরে আপনারা ঠান্ডার ভিতরে সকল সময় অপেক্ষা করেছেন, আমাদের শাইখের বয়ান শুনেছেন। আল্লাহ আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং এই মাদ্রাসাখানাকে কবুল করুন, এবং আমাদের শাইখের হায়াতকে যেন আল্লাহ কবুল করে এবং সুস্থতার হায়াত নসিব করে, সকলে ইনশাআল্লাহ দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون